আব্দুল্লাহ আনসারীর দরওয়াজায় দাঁড়াইয়া নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, আপনি কি ঘরে আছেন? আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে থেকে আমার নবীর কণ্ঠের আওয়াজ পাওয়ার পর আব্দুল্লাহ আনসারী দরওয়াজার কিনারায় আসলেন। দরওয়াজা ফাঁক করে দেখলেন নবী আব্দুল্লাহর দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। আব্দুল্লাহ আনসারী চিন্তিত হয়ে গেলেন, আমি গরিব, আমার ঘর নাই, বাড়ি নাই, মেহমানদেরকে বসতে দেওয়ার মতো জায়গা পর্যন্ত আমার ঘরের মধ্যে নাই। হঠাৎ করে আল্লাহর নবী আমাকে বলা ছাড়া আমার বাড়িতে কেন চলে আসলো? আব্দুল্লাহ আনসারী আমার নবীকে ডাক দিয়া বলে, নবী, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কেন আসছি? নবী আমার আব্দুল্লাহ আনসারীর সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ যখন দরওয়াজাটা খুলিয়া দিলেন, নবীর মোবারক চেহারা দেখিয়া আব্দুল্লাহ আনসারীর চোখের পানি ধরে রাখতে পারলেন না। ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি গো নবী? ও নবী, আমার কোনো অন্যায় হইলে আমার বিচার করবেন, কিন্তু আমি আব্দুল্লাহ জানতে চাই, বলা ছাড়া কেন আমার বাড়িতে আসছেন? আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? নবীও কাঁদতেছেন, আব্দুল্লাহ আনসারীও কাঁদতেছেন। রে বাবা, নবী আমার বলতেছেন, না না আব্দুল্লাহ, তুমি কোনো অন্যায় করো নাই। অন্যায় বুঝি আমি করেছি? ও আব্দুল্লাহ, তোমার ঘরের মধ্যে এমন হালাত, কিন্তু আমি নবী সময় মতো তোমার খোঁজ নিতে পারি নাই। ও আব্দুল্লাহ, সাহাবীরা আমি নবীর কাছে বিচার দিল, তুমি মসজিদে যাও সবার শেষে, বের হয়ে যাও সবার আগে। ও আব্দুল্লাহ, আমি নবী বারবার চেষ্টা করলাম তোমার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু পারি নাই। আমি নবী সামনে ঘুরিয়েই দেখি তুমি নাই। আজকে আমি নবী তোমার খোঁজ নেওয়ার জন্য বাড়ি পর্যন্ত আসতে বাধ্য হইলাম। রে আব্দুল্লাহ, এবার তুমি আমি নবীকে বলো, তোমার ঘরের কি হালাত? তুমি মসজিদে যাও সবার শেষে, বের হয়ে যাও সবার আগে, কারণটা কি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী এবার নবীকে ডাক দিয়ে বলে, নবী, আমার শরীরের দিকে তাকায় দেখেন। ও নবী, একটা কাপড় দিয়ে আমার শরীরটাকে পেঁচাইছি। নবী, এই একটা কাপড় পেঁচাই আমি মসজিদে যাই, আমি আমার মাওলাকে বড় ভয় পাই। নবী, আপনাকেও বড় মহব্বত করি। আপনার পিছনে নামাজ আদায় করার জন্য আমি আব্দুল্লাহ ঘরে বসে থাকতে পারি না গো নবী। আজান হওয়া মাত্র আমি মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যাই। ও নবী, আমার ঘরে দুইটা কাপড় নাই। আমি আমার স্বামী আমার স্ত্রী মিলিয়া দুইজন, কিন্তু দুইজনের দুইটা কাপড় নাই নবী। এক কাপড় পরিধান করে আমরা জীবনে সংসার চালাই। ও নবী আমার ঘরের মধ্যে মাটি পাথর সরাই একটা গর্ত করে দিলাম নবী। আমি যখন মসজিদ নববীর আজান শুনি, আমার কানে যখন আজান ভেসে আসি, ও নবী, আমি আপনার মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের সাগরে ডুব দিয়ে যাই। আমি আমার বিবিকে ঘরের মধ্যে বসাইয়া, গর্তের মধ্যে বসাইয়া, আমার বিবির শরীর থেকে কাপড়টা খুলিয়া ওই কাপড় আমি আমার শরীরের মধ্যে পেঁচাইয়া আমি একটা দৌড় মারিয়া বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, আমি আপনার দরবারে হাজির। ও আল্লাহ, আপনি যদি আসমানে থাকেন, আমার দিকে তাকায়া দেখেন। ও আল্লাহ, দুনিয়ার সব
সব দরওয়াজা যদি বন্ধ হয়, আপনি মাওলার দরওয়াজা কিন্তু বন্ধ নাই। ও আল্লাহ, আমি আমার বিবিকে গর্তের মধ্যে নামাইয়া আমি আব্দুল্লাহ একটা কাপড় পরিধান করে নবীর পিছনে নামাজ আদায়ের জন্য হাজির। ও নবী আমার, আবার কেউ দেখার আগে, জামাতের টাইম কাজা হয়ে যাওয়ার আগে আমি আব্দুল্লাহ আপনার পেছনে নামাজ শেষ করে দৌড়াইয়া আমার ঘরের মধ্যে চলে আসি নবী। আবার আমি আমার গর্তের মধ্যে বসে যাই, আমার শরীর থেকে কাপড়টা খুলে আমার স্ত্রীর শরীরের মধ্যে পেঁচাইয়া দিই গো নবী। এরপরে আমার বিবি নামাজ আদায় করে, একটা কাপড় পরিধান করি নবী, কষ্ট হয়, এরপরও নামাজ থেকে মাহরুম হই না। ও নবী, এক কাপড়ে জীবন চালাইয়ের পরও আপনার মোহাব্বত থেকে মাহরুম হই না। ও নবী আমার, আপনি আমারে মাফ করে দেন, আমি আব্দুল্লাহকে আপনি ক্ষমা করে দেন গো নবী। আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আমি আল্লাহর কাছে দুনিয়া চাই না, আমি পরকালের জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও নবী, শুধু এখানেই শেষ না, তাকে দেখেন পাত্রের মধ্যে কয়েকটা খেজুরের বিচি দেখা যায়। আমার ঘরে খানা নাই, যখন আমার পেটের ক্ষুধায় সহ্য করতে পারি না, ও নবী, ক্ষুধার যন্ত্রণায় এই খেজুরের বিচিগুলো আমরা চষতে থাকি। নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। এতটাই গরিব, সাহাবীদের মধ্যে তার মতো গরিব আর কেউ ছিল না রে বাবা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা ভালো কাপড় পর্যন্ত ছিল না। স্বামী স্ত্রী দুইজন বসবাস করে, দুইজনের ফিন্দার মতো ভালো কোনো কাপড় নাই। খাবার তো দূরের কথা, খেজুর খাইয়া আটি জমা করে রাখত। পেটে ক্ষুধা লাগলেই পেটের ক্ষুধায় খেজুরের আটি আবার চোষণ করত। ও বাবা, আর তুমি আমি 3 বেলা খাবার খাই, দামি দামি কাপড় পরিধান করি, দুনিয়া সব কিছু চিনলাম, কিন্তু যেই মাওলায় বানাইলো সেই মাওলারে আজও পর্যন্ত চিনলাম না। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, দুনিয়ার গাড়ি বাড়ি চিনলাম, আরামায়েশ চিনলাম, সব চিনলাম, কিন্তু আমার মাওলারে চিনলাম না। যেই নবী আমার জন্য আপনার জন্য সোনার মদিনায় কান্না করে, ওই নবীরে পর্যন্ত চিনলাম না। আপনি কি জানেন আপনার জন্য আমার নবী দিন রাত কত পরিমাণে কান্না করে সোনার মদিনায়? আপনি গুনাহ করলে আমার নবী বলে, উম্মত গুনাহ করিস না, আমি আল্লাহর দরবারে তোদের জন্য দুনিয়ায় থেকে দোয়া করে আসলাম, গুনাহের কাজে যাওয়া যাবে না। আর বাবা, তুমি নবীর উম্মত হয়ে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, হালাল হারাম নাই, নাফরমানি দিয়ে জীবনটা ভরপুর হয়ে গেল, সব কিছু পাইলা, কিন্তু গুনাহ ছাড়তে পারলা না। ও বাবা, আর কত গুনাহ করলে তোমার দিলটা প্রশান্তি হবে? আর কত গুনাহ করলে তোমার অন্তরটা স্থির হবে? আর কত নামাজ বাদ দিলে তুমি ঠান্ডা হইবা? আর কত দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে তুমি ঠান্ডা হইবা? মদিনার নবী মদিনায় বসে তোমার দিকে চাতক পাখির মতো তাকায় আছে। ও আমার উম্মত, যদি আমি নবীর আদর্শ নিজের দিলের মধ্যে ঢুকাইতে পারো, আমি নবী ঘোষণা করে দিলাম, জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। হ্যাঁ, কেমন নবী আমার! নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী, কোনো খানা নাই, কোনো ভালো পোশাক পর্যন্ত নাই। নবী আমার মসজিদ নববীতে নামাজ আদায় করার জন্য ইমামতির মুসল্লায় দাঁড়ায় যায়, সব সাহাবীরা কাতার দিয়া 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 দাঁড়ায় যায়। আবার আব্দুল্লাহ আনসারী কাতার শেষ হওয়ার পর পিছন থেকে যখন সবাই তাকবীরুল্লাহ বেঁধে ফেলে, ঠিক ওই সময় আব্দুল্লাহ আনসারী বাড়ির থেকে ছুটে আসে, আসিয়া নিশ্চুপে একদম কাতারের কিনারায় দাঁড়াইয়া নবীজির পিছনে নামাজ আদায় করে। আবার আমার নবী যখন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান বামে সালাম ফিরানো মাত্র আব্দুল্লাহ আনসারী ঘর থেকে, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়, কাউ দেখার আগে।
হঠাৎ করে নবীর কাছে একদিন আবু বকর কয়, ওমর কয়, ওসমান কয়, নবী সব সাহাবীরা নামাজের পর আপনার পিছনে বসে থাকে আপনার জবান থেকে বাণী শোনার জন্য, কথা শোনার জন্য, তালিম শোনার জন্য। কিন্তু নবী আপনি কি জানেন, একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ও নবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে দেরি করে না, মসজিদে ঢোকে সবার শেষে, বের হয়ে যায় সবার আগে, নবী এর বিচার করেন। কিন্তু আব্দুল্লাহ কেন দৌড় দেয়? সাহাবীরা না জানলেও একমাত্র জানে আমার খোদা। ঠিক কিনা? দিলের খবর জানে কে? আল্লাহ জানে। এবার নবী আমার সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবীরা শুনে নাও, আব্দুল্লাহ আনসারী কেন বাড়ির মধ্যে যায় তোমরা কি জানো? নবী না, না জানি না, আপনাকে খুঁজে বের করতে হবে। নবী আমার বলেন, ও ওমর বিরক্ত হইও না, গরম হইও না, যেহেতু আমি নবীর কাছে বলছো, আমি নবী খুঁজিয়া দেখব আব্দুল্লাহর কি সমস্যা। নবী আমার বারবার আব্দুল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু আব্দুল্লাহ আনসারী নবীর সেই সুযোগ মতো নবীর কাছে হাজির হতে পারে না। মসজিদে ঢোকে সবার শেষে, সালাম ফিরানো মাত্রই দৌড় মেরে বাড়িতে চলে যায়। নবী কথা বলার সুযোগ পর্যন্ত পায় না। হঠাৎ করে ওমরকে আল্লাহর নবী বলেন, ও ওমর চলেন কোনো এক বেলা শেষে আব্দুল্লাহর বাড়িতে গিয়া খোঁজ নিব, দেখি আমার আব্দুল্লাহর কি হালাত। আব্দুল্লাহর বাড়ির উদ্দেশ্যে আমার নবী রওয়ানা। এমনভাবে রওয়ানা হয়ে গেল, ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা আমার সঙ্গে কি যাবেন? আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে দেখতে চাই তার বাড়ির কি করুণ হালাত। আব্দুল্লাহ আনসারীর কোনো সমস্যা আছে বিদায়ী তো আব্দুল্লাহ আনসারী মসজিদে হাজির হয় না, হাজির হয় সবার শেষে, বের হয়ে যায় সবার আগে। সাহাবায়ে কেরামরা বললেন, নবী চলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নবীজি চলে গেলেন। ও যুবক, দিল দিয়া কথাগুলো শ্রবণ করো রে বাবা। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি আমি আজকে দুনিয়ার সব পাইয়া আমার মাওলারে পাইলাম না, আর ওই সাহাবীরা দুনিয়ার কিছু পায় নাই কিন্তু আমার মাওলারে পেয়ে গেছে। এমনভাবে পাইছেন, তাহাজ্জুদের মুসল্লায় যদি ডাক দিত আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানা দেয়, নবী আপনার ওই সাহাবীর জানা দেন, ও নবী ওই সাহাবী নামাজের মধ্যে আমি মাওলাকে ডাক দিয়েছেন, আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে ভুলিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সাহাবীরা, ও নবী আপনার সাহাবীদের জানায়া দেন, উম্মতের জানায়া দেন, আমি আল্লাহকে দিল খুলে যখন উম্মতেরা ডাক দিবে আল্লাহ, আমি আল্লাহর আসমান জমিনের যত পর্দা আছে পর্দা সরে যায়। ওই বান্দা আমি আল্লাহকে ডাক দেওয়া মাত্র আমি আল্লাহ বান্দার ডাক কবুল না করে পারি না। আমি আল্লাহ পাক বান্দার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়া দেই। ও বান্দা ডাকুকে তাকাইয়া দেখ, তুই ডাকার কারণে তোর জন্য আমার জান্নাতের দরওয়াজা খুলে গেল। নবী এবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন, সাহাবীরা নবীর পিছনে পিছনেও চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর দরওয়াজায় দাঁড়াইয়া নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ আপনি কি ঘরে আছেন? আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে থেকে আমার নবীর কণ্ঠের আওয়াজ পাওয়ার পর, আমার নবীর কণ্ঠের আওয়াজ পাওয়ার পর আব্দুল্লাহ আনসারী দরওয়াজার কিনারায় আসলেন। দরওয়াজা ফাঁক করে দেখলেন নবী আব্দুল্লাহর দরওয়াজার সামনে দাঁড়ায় আছে।
আব্দুল্লাহ আনসারী চিন্তিত হয়ে গেলেন, আমি গরিব, আমার ঘর নাই, বাড়ি নাই, মেহমানদেরকে বসতে দেওয়ার মতো জায়গা পর্যন্ত আমার ঘরের মধ্যে নাই। হঠাৎ করে আল্লাহর নবী আমাকে বলা ছাড়া আমার বাড়িতে কেন চলে আসলো? আব্দুল্লাহ আনসারী আমার নবীকে ডাক দিয়া বলে, নবী, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কেন আসছি? নবী আমার আব্দুল্লাহ আনসারীর সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ যখন দরওয়াজাটা খুলিয়া দিলেন, নবীর মুবারক চেহারা দেখিয়া আব্দুল্লাহ আনসারী চোখের পানি ধরে রাখতে পারলেন না। ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি গো নবী? ও নবী, আমার কোনো অন্যায় হইলে আমার বিচার করবেন, কিন্তু আমি আব্দুল্লাহ জানতে চাই, বলা ছাড়া কেন আমার বাড়িতে আসছেন? আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? নবী নবীও কাঁদতেছেন, আব্দুল্লাহ আনসারীও কাঁদতেছেন। রে বাবা, নবী আমার বলতেছেন, না না আব্দুল্লাহ, তুমি কোনো অন্যায় করো নাই। অন্যায় বুঝি আমি করেছি? ও আব্দুল্লাহ, তোমার ঘরের মধ্যে এমন হালাত, কিন্তু আমি নবী সময় মতো তোমার খোঁজ নিতে পারি নাই। ও আব্দুল্লাহ, সাহাবীরা আমি নবীর কাছে বিচার দিল, তুমি মসজিদে যাও সবার শেষে, বের হয়ে যাও সবার আগে। ও আব্দুল্লাহ, আমি নবী বারবার চেষ্টা করলাম তোমার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু পারি নাই। আমি নবী সামনে ঘুরিয়েই দেখি তুমি নাই। আজকে আমি নবী তোমার খোঁজ নেওয়ার জন্য বাড়ি পর্যন্ত আসতে বাধ্য হইলাম। রে আব্দুল্লাহ, এবার তুমি আমি নবীকে বলো, তোমার ঘরের কি হালাত? তুমি মসজিদে যাও সবার শেষে, বের হয়ে যাও সবার আগে, কারণটা কি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী এবার নবীকে ডাক দিয়ে বলে, নবী, আমার শরীরের দিকে তাকায় দেখেন। ও নবী, একটা কাপড় দিয়ে আমার শরীরটাকে পেঁচাইছি। নবী, এই একটা কাপড় পেঁচাই আমি মসজিদে যাই, আমি আমার মাওলাকে বড় ভয় পাই। নবী, আপনাকেও বড় মহব্বত করি। আপনার পিছনে নামাজ আদায় করার জন্য আমি আব্দুল্লাহ ঘরে বসে থাকতে পারি না গো নবী। আজান হওয়া মাত্র আমি মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যাই। ও নবী, আমার ঘরে দুইটা কাপড় নাই। আমি আমার স্বামী আমার স্ত্রী মিলিয়া দুইজন, কিন্তু দুইজনের দুইটা কাপড় নাই নবী। এক কাপড় পরিধান করে আমরা জীবনে সংসার চালাই। ও নবী আমার ঘরের মধ্যে মাটি পাথর সরাই একটা গর্ত করে দিলাম নবী। আমি যখন মসজিদ নববীর আজান শুনি, আমার কানে যখন আজান ভেসে আসি, ও নবী, আমি আপনার মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের সাগরে ডুব দিয়ে যাই। আমি আমার বিবিকে ঘরের মধ্যে বসাইয়া, গর্তের মধ্যে বসাইয়া, আমার বিবির শরীর থেকে কাপড়টা খুলিয়া ওই কাপড় আমি আমার শরীরের মধ্যে পেঁচাইয়া আমি একটা দৌড় মারিয়া বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, আমি আপনার দরবারে হাজির। ও আল্লাহ, আপনি যদি আসমানে থাকেন, আমার দিকে তাকায়া দেখেন। ও আল্লাহ, দুনিয়ার সব দরওয়াজা যদি বন্ধ হয়, আপনি মাওলার দরওয়াজা কিন্তু বন্ধ নাই। ও আল্লাহ, আমি আমার বিবিকে গর্তের মধ্যে নামাইয়া আমি আব্দুল্লাহ একটা কাপড় পরিধান করে নবীর পিছনে নামাজ আদায়ের জন্য হাজির। ও নবী আমার, আবার কেউ দেখার আগে, জামাতের টাইম কাজা হয়ে যাওয়ার আগে আমি আব্দুল্লাহ আপনার পেছনে নামাজ শেষ করে দৌড়াইয়া আমার ঘরের মধ্যে চলে আসি নবী। আবার আমি আমার গর্তের মধ্যে বসে যাই।
আমার শরীর থেকে কাপড়টা খুলে আমার স্ত্রীর শরীরের মধ্যে পেঁচাইয়া দিই গো নবী। এরপরে আমার বিবি নামাজ আদায় করে, একটা কাপড় পরিধান করি নবী, কষ্ট হয়, এরপরও নামাজ থেকে মাহরুম হই না। ও নবী, এক কাপড়ে জীবন চালাইয়ের পরও আপনার মোহাব্বত থেকে মাহরুম হই না। ও নবী আমার, আপনি আমারে মাফ করে দেন, আমি আব্দুল্লাহকে আপনি ক্ষমা করে দেন গো নবী। আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আমি আল্লাহর কাছে দুনিয়া চাই না, আমি পরকালের জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও নবী, শুধু এখানেই শেষ না, তাকে দেখেন পাত্রের মধ্যে কয়েকটা খেজুরের বিচি দেখা যায়। আমার ঘরে খানা নাই, যখন আমার পেটের ক্ষুধায় সহ্য করতে পারি না, ও নবী, ক্ষুধার যন্ত্রণায় এই খেজুরের বিচিগুলো আমরা চুষতে থাকি, খেজুরের বিচি চুষে আমরা ক্ষুধা নিবারণ করি। ও নবী তখন দুই হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি আব্দুল্লাহর জন্য কি খুশি নাকি বেজার? আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা করলেন, নবী, আব্দুল্লাহর নাম আমি আল্লাহ জান্নাতের দফতরে লিখিয়া দিলাম। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আজ তুমি কাপড় পাইলা, খাবার পাইলা, দুনিয়ার সব পাইলা, কিন্তু নামাজ পড়ি আল্লাহর স্বাদ মিটাইতে পারো নাই। তাকায় দেখো, তোমার মতোই তো আব্দুল্লাহ আনসারী একজন মানুষ, তুমিও মায়ের পেট থেকে আসছো, তিনিও মায়ের পেট থেকে আসছে। তিনি যদি তার জীবনে এত মুজাহাদা করতে পারে, আল্লাহকে পাইতে পারে, বাবা তুমি কেন পাইবা না? তুমি কেন পারবা না? ও বাবা, কি নিয়ে দুনিয়ার থেকে যাবেন? আমি প্রায় বয়ানের মধ্যে একটা কথা বলি, যারা আল্লাহকে পেয়ে যায় তাদের কাছে দুনিয়া মজা লাগে না, আর যারা আমার মাওলারে পায় না তাদের কাছে দুনিয়া বড়ই মজা লাগে। ঠিক কিনা বলেন? যে দেখবেন দুনিয়ার গুনাহের কাজে নিজেকে ব্যবহার করে, বুঝবেন তিনি আমার আল্লাহকে পায় নাই। যে দেখবেন দুনিয়ার রং তামাশায় নিজেকে ব্যবহার করে, বুঝবেন আমার আল্লাহরে তিনি পায় নাই। আর আল্লাহরে যিনি পায়, তিনি নামাজের সিজদার মধ্যে ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দায় কি বলল? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দায় স্বীকারোক্তি দিল, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনার মতো পবিত্র আর কেউ নাই। আল্লাহ বলে, যেহেতু বান্দা সিজদার মধ্যে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, ও ফেরেশতারা তোরাও সাক্ষী থাক। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সিজদার বিনিময় আমি আল্লাহ যেমন পবিত্র, আমার বান্দার সিজদার বিনিময় তাকেও গুনাহের থেকে আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। এই জন্য সিজদা দেওয়ার দরকার আছে না নাই? সিজদা পাবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না, না সিজদা করা যাবে না বাবা। সিজদা যদি করতেই হয়, কাকে করব? জোরে বলেন। আল্লাহকে করব। সিজদা যত করব আমার মাওলায় ততই খুশি হয়ে যাবেন। সাহাবায়ে কেরামদের হৃদয় বিদারক ঘটনা রে বাবা। তারা দুনিয়া পায় নাই, কিন্তু আমার আল্লাহরে পেয়ে গেছে। তারা দুনিয়ার তামাশায় লিপ্ত হয় নাই, কিন্তু মরণের পর দেখা গেল তারা জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ তাদের পাঠায়া দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আমি মাওলাকে পাইবে, ওই বান্দারা দুনিয়ার মধ্যেই শুধু সীমাবদ্ধতা নয়, ওই বান্দাদের মাকাম আমি আল্লাহ জান্নাতের মধ্যে পর্যন্ত বানায়া দিলাম, বাড়ায়া দিলাম। বান্দারা দুনিয়ার মধ্যে কষ্ট করবে, কিন্তু এই ক্ষণিকের কষ্ট করিয়া যদি দুনিয়া ত্যাগ করতে পারে, ও নবী উম্মতের জানায়া দেন, ওই দুনিয়ায় কষ্ট করনেওয়ালা বান্দা চোখ বোঝা দেরি হয়, আমি আল্লাহ জান্নাতের দরওয়াজা বান্দার সামনে খুলতে দেরি করি না। কত কষ্ট আমার নবী করলেন,
নবীর সাহাবীরাও করলেন বাবা, আল্লাহকে পাইবা, দুনিয়া পাইতে গেলে আল্লাহরে পাওয়া যাবে না, আর আল্লাহকে ভুলতে গেলে দুনিয়া পাওয়া যাবে। নবী আমার হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। যারা শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, আমি নবী তাদের কুকুরের মতো ঘোষণা করে দিলাম, তারা দুনিয়া পাবে তো আমার আল্লাহরে পাবে না। আর এই শীতের দিন যারা আরামকে হারাম করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে নেও, আমার আল্লাহ তাআলা 5 বেলার সিজদার বিনিময়ে তোমার আমল নামায় 50 বেলার সওয়াব আমার আল্লাহ দান করে দিবি। ওয়াকুন সুসুতি নামাজে পান যে গাদা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। সিজদা দিলে খুশি হন কে? আরো জোরে বলেন। সিজদা দিলে আল্লাহ খুশি হয়। কেমন খুশি হয়? ওই যে একটু আগে বললাম, বান্দা আল্লাহর স্বীকারোক্তি দেয়, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার মাওলার মতো পবিত্র কেউ নাই। আল্লাহ দ্বিতীয়বার উত্তর পাঠায়া দেয়, নবী উম্মতেরকে জানায়া দেন, ও ফেরেশতারা, আমার উম্মতের আমল নামার গুনাহের কলম বন্ধ করে দাও, নেকের কলম জারি করে দাও। বলে আল্লাহ কতটুকু জারি করব? বলে কোনো সময় নাই, কোনো সীমারেখা নাই, যত পারো বান্দার আমল নামায় তত পরিমাণ নেকি লিখতে থাকো। আল্লাহু আকবার। দিবেন কে? আল্লাহ। কষ্ট করতে হবে। দুনিয়ায় কর্ম করা ব্যতীত যেমন পেটে খানা আসে না, ইবাদত ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ায় চাকরি করা ব্যতীত মাস শেষে মাইনে আসে না রে বাবা। দুনিয়ায় ইবাদত ব্যতীত আমার মাওলার মোলাকাত পাওয়া যাবে না। যাবে নাকি? যাবে না। নবী আমার এই জন্য শুধু ইবাদতের সামনের দিকে আগানোর জন্য নবী বারবার উম্মতকে দোয়া করে দিয়েছেন। এখন উম্মতের জন্য দোয়া করেন, ও আল্লাহ, আমার উম্মতের জন্য কি রাখলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও নবী, উম্মতের চোখের পানির বিনিময়ে যদি উম্মতকে ক্ষমা করতে পারি, এর থেকে বেশি আর আপনি কি চান? উম্মত 50 বছর গুনাহ করবে, 60 বছর গুনাহ করবে, 70 বছর পর্যন্ত উম্মত গুনাহ করবে, মাফ হবে কেমনে? এবার আল্লাহ জানায়া দেয়, নবী সারাদিন চিল্লাইলে হবে না, সারাদিন মাটিতে গড়াগড়ি করলেও হবে না। নবী উম্মতকে জানায়া দেন, যায় নামাজ বিছাইয়া নামাজের সিজদার মধ্যে শুধু চোখের পানি ফেলবে, আমি আল্লাহ চোখের পানি নিজের হাত দ্বারা রিসিভ করে নেই। এরপরে নবী বলেন, আল্লাহ এরপরে কি হবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী উম্মত যদি গুনাহের জন্য নিজেকে সমুদ্রের সাগরে ভাসাইয়া উম্মত জীবনের মতো তওবা করিয়া ফিরিয়ে আসতে পারে, উম্মতের বয়স যদি 50 বছরও হয়, 60 বছরও হয়, 70 বছরও হয়, 30 বছরও হয়, 40 বছরও হয়, আমি আল্লাহ ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময় 50 বছর, 30 বছর, 40 বছরের গুনাহ আমলে রাখবো না, মাফ করে দিব। এর থেকে আর কি চাই? কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে, গুনাহ মাফের জন্য বলতে হবে। গ্রামের ভাষায় কথা আছে, ছায় না কানলে মায়ে দুধ দেয় না, ঠিক কিনা? তা আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আপনাকে দিবে? মদিনা তো বহুদূর, ওইখানে শুয়া শুয়া নবী নিজের জন্য কাঁদে না, উম্মতের জন্য কাঁদে। আহা, আর তুমি সেই উম্মত মোবাইল নিয়ে ব্যস্ত, গুনাহ নিয়ে ব্যস্ত, দুনিয়ার তামাশা নিয়ে ব্যস্ত। ও কপাল পরা উম্মত, নবীর জন্য কি মায়া হয় না? মদিনায় যেতে মন চায় না? মদিনায় তো যেতে পারো নাই, তো এখানে শুয়ে শুয়ে মদিনার দর্শন লাভ করো। বলে কেমনে? বলে তুমি যদি নবীর মোহাব্বত দিলের মধ্যে ঢুকাও, নবী স্বপ্নে আইসা তোমাকে মোলাকাত দিয়া যাবে। জোরে বলেন না। মদিনা দূর হইছে তো কি হইছে? নবী দুনিয়ায় নাই তো কি হইছে? নবী চাইলে আমাকে দিদার দিতে পারেন না? আমার স্বপ্নে নবী আইসা আমার হাতে হাত রাখতে পারেন না? পারেন কি না? পারেন।
এই জন্য চাইতে হবে, নবীর মোহাব্বত দিলে রাখতে হবে, আল্লাহর মারিফত অর্জন করতে হবে। আল্লাহকে ততক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর মোহাব্বত, আমার নবীর সুন্নাত হাসিল করা না যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মদিনায় যাইতে চান কি চান না? দেখি তো কারা কারা চান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ওই মায়ার নবীর মদিনার জন্য কবুল করে নেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে মন চাই কি চায় না? আরো জোরে বলেন। মদিনার নবীকে দিল থেকে একবার ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। পাখির নাই ডানা থাকিলে আমার, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নবীর জন্য পাগল হবেন, আসমানও আপনার জন্য খুশি, জমিনও আপনার জন্য খুশি, সব মাখলুকাত আপনার জন্য খুশি। নবীর জন্য আসমান পাগল ছিল, জমিন পাগল ছিল, বনের প্রাণী পর্যন্ত পাগল ছিল। এমনকি নবীকে যারা চিনত না, নবীকে যারা জীবনও দেখে নাই, এমন মানুষ পর্যন্ত নবীর জন্য পাগল। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিল। নবী আমার মক্কার বেঈমানদের যন্ত্রণা সহ্য করতে পারেন না। আল্লাহ জানায়া দিলেন নবী হিজরত করা দরকার, চলে যান, আর মদিনায় মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যান। আমি আল্লাহ আদেশ করছি যাওয়া লাগবে। নবী আমার আল্লাহর অনুমতিতে মক্কা ছেড়ে মদিনায় যখন গিয়া পা রাখলেন, নবীর কাছে ছোট ছোট দুইজন বাচ্চা আসলেন। ও নবী আমার,
আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে আসলেন? বলে আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মক্কা থেকে আসছি। মক্কার মানুষ আমারে মক্কায় থাকতে দেয় নাই। বলে কেন থাকতে দেয় নাই? বলে আমি দিনের দাওয়াত দেই, মানুষের সহ্য হয় না। আমি নবীকে তাড়াইয়া দিছে, দিন রাত ভর আমি নবীকে আক্রমণ করেছে, আমি নবীকে মারধর করেছে, আমি নবী টিকতে পারি নাই। আল্লাহ ফরমান জারি করেছেন, নবী আর মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যান। দেখেন রে বাবা, ছোট ছোট বাচ্চাদের দিলের মধ্যে আমার নবীর জন্য কি পরিমাণ মোহব্বত। আর তুমি আমি বুঝি এই জমানার নবীর উম্মত। ও বাবা, নবীর উম্মত হয়ে তুমি আমি এখনো বুঝলাম না যে নবী কি জিনিস। এরে যুবক ভাই, নবী বলেন, বাবা তোমাদের নাম কি? বুখারীর মধ্যে লেখা হয়, দুইটা ছোট ছোট সন্তান নবীর সামনে আসলেন। একজনের বয়স হলো 8 বছর, আরেকটার বয়স হলো 10 বছর। একই মায়ের গর্ভের দুইজন ভাই, বাবা নাই, এতিম সন্তান, মা বাবার আদরের সন্তান, কিন্তু বাবা নাই। বাবার স্বাদ মিটাইতে পারে না, সারাদিন মায়ের কাছে ঘোরাঘুরি করে আর মাকে ডাকে, মা আমার তো বাবা নাই, কিন্তু আমার বাবা থাকলে তো আজকে নবীজি মদিনায় আসছেন, নবীর কাছে আমার বাবা যাইতো, নবীর জবানের কথা শুনতো। ও মা বিদায় দাও, দেখি আমার নবী রহমাতুল লিল আলামিন কি নসিহত করে। নবী কেবলমাত্র মদিনায় পা দিলেন, নবীর সামনে দুইজন আসিয়া বলে, নবী বাড়ি কই? আমার বাড়ি মক্কায়। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছেন? মক্কার মানুষ আমারে থাকতে দেয় নাই, মদিনায় আসছেন, থাকবেন না চলে যাবেন? আল্লাহ যতদিন রাখে থাকবো। হিজরতের পর নবী মদিনা ছেড়ে আর মক্কায় যায় নাই, মদিনায় নবীজির ওফাত হয়েছে, মদিনায় দাফন হয়েছে। নবী মদিনায় আসার আগে নাম ছিল ইয়াসরিফ। নবী আমার এতটাই দামি যে মদিনার জমিনে পা রাখা মাত্রই নাম হয়ে গেল সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন না। আহা, মদিনা পর্যন্ত নবীকে চিনলো, আর তুমি আমি চিনলাম না। এবার ওই ছোট ছোট বাচ্চা দুইটা নবীরে কয়, নবী মক্কার মানুষ যে আপনাকে মারছে, এর মধ্যে সব থেকে বেশি কে মারতো? নবী বলেন, আবু জাহাল। আমার আপন চাচা আবু জাহাল। আবু জাহালের মতো এত আক্রমণ আমি নবীকে কেউ করে নাই। এখন ছোট ছোট দুইটা সন্তান, এক ভাই আরেক ভাইয়ের কানে কানে কয়, ও ভাই, বাবা যেহেতু নাই, নবীকে বেশি মারাত্মকভাবে আক্রমণ করেছে আবু জাহাল। ও ভাই, সিদ্ধান্ত নেও, আমার নবী মদিনায় আসছেন, আজকের পর থেকে যদি মদিনার জমিনে কোনো যুদ্ধের ঘোষণা দেয় আর ওই যুদ্ধ অংশগ্রহণ করার জন্য যদি আবু জাহেল আসে, আমাদের দুই ভাইয়ের সিদ্ধান্ত হবে, হয়তো আমরা শহীদ হয়ে জান্নাতে যাব, না হয় আবু জাহেলের গর্দান কেটে আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো। দুইটা বাচ্চা, ছোট ছোট, 8 বছর আর 10 বছর। নবী কয়, কি কও? নবী আপনার মোহব্বতের আগুন জ্বালাই দিলের মধ্যে। কিছুদিন পরেই বদরের যুদ্ধের সূচনা হয়ে গেল। ইতিহাসের পাতার সর্ববৃহৎ একটি যুদ্ধ, যেই যুদ্ধে সাহাবাই কেরামদের সংখ্যা ছিল খুব কম, বেঈমানদের সংখ্যা ছিল 1000। তাদের 1000 ঘোড়া, 1000 মানুষের সঙ্গে 1000 তলোয়ার। আল্লাহর নবীর সংখ্যা ছিল মাত্র 313 জন, ঘোড়া ছিল 2টা, তরবারি ছিল 7টা। কয়টা? 313 জন মানুষের মধ্যে 2টা ঘোড়া আর 7টা তরবারি পোষায়? কিন্তু পোষানোর মালিক কে? জোরে কোন? আল্লাহ। আমার মাওলার মতো ক্ষমতাবান কেউ আছে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শক্তিকার, ক্ষমতাকার, সবকিছু জানেন কে? আল্লাহ জানেন। নবীর কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গেলেন।
মদিনার জমিনে যুদ্ধের আলান হয়, ঘোষণা হয় অমুক তারিখে বদরের যুদ্ধের সূচনা শুরু হবে, যুদ্ধের ময়দান কায়েম হবে। কে যাবি রে? আয় আয় নবীজির সঙ্গে যুদ্ধ করার জন্য যাবি। মানুষজন সব পাগলের মতো ছুটে নবীজির মহব্বতে চলে আসলেন যুদ্ধে যাওয়ার জন্য। হঠাৎ করে ওই দুইজন ছোট ছোট বাচ্চা মায়ের দরবারে দৌড়ায় গেল। ও মা, বিদায় দিবেন নি গো মা। বাবাই যদি জীবিত থাকতো আমার বাবা নবীজির সঙ্গে যুদ্ধ করার জন্য ময়দানে যাইতো, বাবা যদি শহীদ হয়ে যাইতো, আপনি আল্লাহর দরবারে শহীদের শাহাদাতকৃত বান্দার স্ত্রী হয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারতেন। যেহেতু বাবা নাই, বাবার হক আমাদের আদায় করতে দিবেন নি গো মা। মা সন্তান দুইটাকে বুকের মধ্যে জড়ায় বলে, বাবা তোমাদের বয়স তো কম, 8 বছর আর 10 বছর, এই বয়সে তো যুদ্ধের সৈনিক হতে পারে না, যুদ্ধে করতে যেতে পারে না, আর নবীজি তোমাদেরকে নিবেও না, কারণ তোমরা বয়সে ছোট। এবার সন্তান দুইটা ডাক দিয়া বলে, ও আমার মা, আমরা যদিও ছোট কিন্তু আমার মাওলা তো বড় বড়। আমাদের শক্তি নাই কিন্তু মাওলার শক্তি আছে না নাই? আরো জোরে বলেন। মা তোমার কাজ হলো বিদায় দেওয়া, বিদায় দেও। ও মা, যদি ফিরিয়ে আসি দেখা হবে, যদি ফিরিয়া না আসি গো মা, তোমাকে না নিয়ে আমরা দুই ভাই আল্লাহর জান্নাতে যাব না। মা বিদায় দিয়া দিলেন। লাফাইতে লাফাইতে খুশিতে আত্মহারা হইয়া নবীর দরবারে আসছেন। ও নবী আমার, মা বিদায় করেছেন গো নবী। আপনি বদরের ময়দানে যাওয়ার জন্য মাইকে অ্যালাউন্স করেছেন, নবী ঘোষণা করেছেন, নবী গো আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। দুই ভাইয়ের পাগলামি দেখে নবী নিজেই হতভম্ব হয়ে গেলেন। ছোট ছোট দুইটা ভাই, এত কম বয়সে তারা মরার জন্য পাগল। বলে এটা দুনিয়ার জন্য পাগল না, এইভাবে মরতে পারলে আমার মাওলাকে পাওয়া যাবে, ঠিক কিনা বলো? ও নবী, আপনি আমাদের যুদ্ধে নেন। নবী কয়, না না, যুদ্ধে যাওয়া লাগবে না, তোমাদের নাকি বাবা নাই? হ্যাঁ নবী, আমাদের বাবা নাই, কিন্তু মা আছে বৃদ্ধ, মায়ের খেদমত করো, মায়ের সেবা যত্ন করো। আমি নবী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইলে শাহাদাতের মর্যাদা পাই আল্লাহর জান্নাতে যাইতা। মায়ের খেদমতকৃত বান্দার আমল নামায় আমার মাওলা শহীদের সওয়াব তাদের আমল নামার মধ্যে দিয়া দেয়। যাও মায়ের খেদমত করো। না নবী, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, যুদ্ধে যাবই যাব। সুবহানাল্লাহ কইবেন না? নবী আমার স্থির থাকতে পারলেন না, যুদ্ধের কাগজের মধ্যে তাদের নাম লিখে ফেলাইলেন, সৈনিকের দফতরে তাদের নাম লিখলেন। এবার নবী চিন্তা করতেছেন, এক ভাইয়ের বয়স 10 বছর, দেখতে একটু বড় সড়ো, হৃষ্টপুষ্ট দেখা যায়, কোন রকম ঠেইলা চুইরা এই বড় ভাইকে যুদ্ধে নেওয়া যায়। কিন্তু ছোটটার বয়স 8 বছর, বয়সেও কম, সাইজেও কম, শক্তিতেও কম, দেখতেও ছোট ছোট দেখা যায়, একে তো কোনোভাবেই নেওয়া যায় না। এবার নবীজি বললেন, লাইনে দাঁড়াও, মাপ দিয়া যুদ্ধের ময়দানে নেওয়া হবে। যে কাউকে নেওয়া যাবে না, ঢালাও ভাবে নেওয়া যাবে না। কার দক্ষতা আছে, যোগ্যতা আছে, শক্তি আছে, যাচাই বাছাই করে নিতে হবে। বড় ভাই লাইনে দাঁড়ালেন। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ও ভাই গো, আমি যদি লাইনে দাঁড়াই, আমি লাইনের পাশ করব না, যুদ্ধের ময়দানেও যেতে পারবো না, আমি একটু পিছনে দাঁড়াই, দেখি নবী তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত করে। মাপ নিতে 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 যখন বড় ভাইয়ের কিনারায় নবী আসলেন, আসিয়া বলে, ও বাবা, যুদ্ধের ময়দানে যাইবা? হ্যাঁ নবী, যুদ্ধের ময়দানে না নিলে আমি বাড়িতে ফিরিয়া যাব না। নবী আপনার মোহাব্বতে আমার নিজের গর্দানের মধ্যে নিজে ছুরি চালায়া শহীদ হয়ে যাব গো, মায়ের বুকে ফিরে যাব না। আল্লাহু আকবার। নবী এবার পাগল, ওই বান্দাও পাগল, সামনে সাহাবাই কেরামরাও তারাও পাগল হয়ে গেল। এই ছোট বাচ্চার মধ্যে নবীরা তো প্রেম কেমনে জাগ্রত হইল? আসলে এটা দুনিয়ার কেউ জাগ্রত করে নাই, যিনি জাগ্রত করেছেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ।
নবী আমার বড় ভাইয়ের নাম লিখলেন। যুদ্ধের মাপ নেওয়ার কার্যক্রম শেষ, নাম তালিকা করা শেষ। এবার ছোট ভাই নবীর দরবারে আসলেন। নবী একটা প্রস্তাব দিতাম যদি রাখেন। বলে কি প্রস্তাব? ও নবী, আমার নাম কেন নিলেন না? তুমি তো বাবা 2 বছরের ছোট, দেখতেও ছোট দেখা যায়, বয়সও কম, ক্ষমতাও কম, শক্তিও কম, যোগ্যতাও কম, তোমাকে দিয়ে হবে না। বড় ভাইটাকে নিয়ে যাই, বড় ভাই শহীদ হইলে তুমিও বড় ভাইয়ের পিছে পিছে আল্লাহর জান্নাতে চলে যাইবা। কোনো সান্ত্বনাতে কাজ হয় না। ও নবী, আমারে যদি যুদ্ধের ময়দানে না নেন, আমি মায়ের গর্ভে ফিরে যাব না রে নবী। নবী এবার বলেন, তাহলে তুমি কি বলতে চাও? ছোট সন্তানটা বলে, নবী আপনি আমারে বললেন আমার গায়ে শক্তি কম, আপনার কাছে একটা প্রস্তাব রাখি, মানবেন? বলে কি বলো? আমাদের 2 ভাইকে আপনি কুস্তিতে লাগাইয়া দেন, আমি যদি আমার বড় ভাইকে কুস্তি লইরা হারাইতে পারি, এরপরে কি আমারে নিবেন কিনা? নবী বলেন, হ্যাঁ নিব। 2 ভাই আলাদা হয়ে গেল। বড় ভাইয়ের কানে কানে ছোট ভাই ডাক দিয়ে বলে, ভাই আমি জানি তুমি আমার 2 বছরের বড়, তোমার শক্তিও বেশি, তুমি দেখতে হৃষ্টপুষ্ট, আমি জানি তোমার শক্তির সঙ্গে আমি ছোট ভাই কোনোদিন পারবো না রে ভাই। কিন্তু আপন ভাই মন মানে না। আমার বাপ যদি থাকতো নবীর সঙ্গে যুদ্ধে যাইতো, শহীদ হইতো, যদি আল্লাহ কবুল করতো। মায়ের কাছ থেকে যেহেতু 2 ভাই বিদায় নিয়ে আসছি, যুদ্ধে যাইলে 2 ভাই একসাথেই যাব, বাঁচলে একসাথেই বাঁচবো, মরলে একসাথেই মরে আমার মাওলার জান্নাতে যাব। আমি জানি তোমার থেকে আমার শক্তি কম, কিন্তু এটা একটা পলিটিক্স অবলম্বন করি। বলো কি? বলো আমি নবীর সামনে তোমাকে জাবরায়া ধরবো, এইভাবে আঞ্জা করে ধরবো, আমি তোমাকে হালকার উপরে ধাক্কা দিব, তুমি জমিনে এমনিতেই নিজের ইচ্ছায় পড়ে যাইবা। আল্লাহর নবী বুঝবে আসলেই তো ছোটটার গায়ে শক্তি বেশি, বড়টার গায়ে কম। নবীর আশেক কারে কয়? আহা, ঠিক নবীর সঙ্গে 2 ভাই কুস্তিতে লেগে গেল। বড় ভাইকে ছোট ভাই জড়ায়া ধরে ধাক্কা মারলেন, মাটিতে লুটে পড়লো। এবার লাফ দিয়া কয়, নবী আর যাচাই বাছাই করবে নাকি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে? নবী কয়, চলো যুদ্ধের ময়দানে চলো। যুদ্ধের বাঁশির ঘোষণা হয়ে গেল, সিটি হয়ে গেল। তলোয়ার মাত্র 7টা, ঘোড়া 2টা, সাহাবীদের সংখ্যা 313 জন। কারাকারি বেজে গেল, তরবারি কাটটা কে নিবে? ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানের দুর্বলতা অবস্থা দেখা জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল যুদ্ধের পোশাক পর। জিবরাইল বলে, আয় আল্লাহ, যুদ্ধের পোশাক পরা তো মানুষের কাজ, ফেরেশতাদের কাজ না। আল্লাহ কয়, জিবরাইল শুনে নেও, আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে ফেরেশতাদেরকেও যুদ্ধ করতে হবে। আজকে যদি ফেরেশতারা যুদ্ধ না করে, বদরের ময়দানে ইসলাম কায়েম হবে না। ও জিবরাইল তাকাইয়া দেখ, বদরের ময়দানে মাত্র 313 জন সাহাবী, আর বেঈমানের সংখ্যা হইল 1000। ও জিবরাইল, এই 313 জন কখনো 1000 মানুষের সঙ্গে পারবে না। তাদের ঘোড়াও কম, বাহনও কম, তরবারির সংখ্যাও কম রে জিবরাইল। যা যা জমিনে নেমে যা, যুদ্ধের ময়দানে নেমে যাও, বিজয় দান করব আমি আল্লাহ। জিবরাইল নবীর সামনে আসলেন। নবীকে দেখে জিবরাইল মুস্কি হাসি দিলেন। নবী বললেন, ও জিবরাইল কোথা থেকে কোথায় আসলা? কয়, আল্লাহ পাঠাইছে দেখি তো আমি জিবরাইল আসছি। কয়, একা আসছো? কয়, না না নবী, একা আসি নাই, আমি জিবরাইল সঙ্গে করে 20,000 নিয়ে আসছি, আর 50,000 টাকা দেখেন আমি জিবরাইলের পিছনে মিছিল দিয়ে আসতেছে। 70,000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে পাঠায়া দিলেন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। ও ভাই, এত সহজে তুমি ইসলাম পাও নাই রে ভাই। ইসলামকে পাইয়া তুমি ডান বামে ব্যবহার করো, কিন্তু ইসলামের পিছনে যে আমার নবীর কত বড় মুজাহাদা, কত বড় রক্ত ঝড়, কত ঝড় তুফান আমার নবীর উপর দিয়ে গেল, তুমি বুঝো না।
যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে, মারধর চলতেছে। হঠাৎ করে নবীজির একজন সাহাবী যুদ্ধের ময়দানের এক কর্নারে দাঁড়ায় আছে। ওই ছোট বাচ্চা দুইটা তাকে গিয়া ডাক দিয়ে বলে, ও ভাই, আবু জেহেলকে চিনেননি? বলে, একটু পরে আবু জেহেল ময়দানের মধ্যে আগমন করবে। দুই ভাইয়ের হাতে কোনো তরবারি নাই। অন্য একজন সাহাবীর কাছে দৌড়ায় গেলেন, একটা তরবারি নিয়ে আসলেন। ও ভাই গো, তরবারিটা আমাকে দাও, তোমাদের জন্য দোয়া করব। এই তরবারির মাধ্যমেই হয়তো আজকে আমরা শহীদ হব, না হয় বদরের ময়দান থেকে ইসলামের বিজয় হাতে লইয়া হাসতে হাসতে নবীর কাছে যাব। আহা, আল্লাহ চাইলে সব সম্ভব কিনা? সবই সম্ভব। কবুল করা লাগবে। কবুল করার মালিক কে? জোরে বলেন। কাবেলিয়ত দাদ উরা শর্ত নিস্ত, বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস কাবেলিয়ত দাদে উরা শর্ত নিস্ত, বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দিবে না, এত সহজ না। আমি বান্দা ছাড়া আল্লাহর বান্দার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ ছাড়া আমার অদ্বিতীয় আর কোনো মালিক নাই। আহা, এবার যখন যুদ্ধ চলতেছে, এলোপাতারি মানুষ একজনের পর একজন জমিনে শহীদ হইতেছে। বেঈমানের দিক থেকেও শহীদ হয়, সাহাবায়ে কেরামদের দিক থেকেও শহীদ হয়। নবী বড় দুর্বল হয়ে গেলেন, মনে হয় যেন আজকে ইসলামের বিজয় উত্তীর্ণ হবে না। নবী আমার যুদ্ধের খোলা আকাশের নিচে ময়দানের মধ্যে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ গো, এই ৩১৩ জন হলো আজকে আমার ইসলামের দিন বিজয়ের ফসল। এই ৩১৩ জন যদি ব্যর্থ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জমিনে আপনার নাম নেনেওয়ালা কেউ থাকবে না। ও আল্লাহ, আমি নবীর কোনো ক্ষমতা নাই, আপনার ক্ষমতার অভাব নাই। ও আল্লাহ, আসমানি ফয়সালা করে দেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে জানায় দেয়, নবী চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনি যুদ্ধের ময়দানে তাকায় দেখেন ছোট ছোট দুইজন সৈনিক লাফাচ্ছে। ও নবী, আজকে বদরের ময়দানের বিজয় ওই ছোট ছোট দুইজন সন্তানের কাছে আমি আল্লাহ দিয়া দিলাম। আল্লাহু আকবার। ওই তরবারি লইয়া আবু জেহেল যখন সামনের দিকে আসতেছেন, সামনে আসার পর দুই ভাই তরবারি দিয়া আবু জেহেলের সামনে দাঁড়ায় গেল। ও আবু জেহেল, মারতে 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 আমার নবীকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছো। আজকে বদরের ময়দান থেকে আবু জেহেল তুমি যাইতে পারবা না। আবু জেহেল ঘোড়ার পিঠে 1000 সৈন্যের যিনি সেনাপতি রাজা, তিনি কি উঁচা জায়গায় থাকবে না নিচে জায়গায় থাকবে? ঘোড়ার পিঠে বসে আছেন, বিশাল বড় মুকুট মাথার মধ্যে পড়া, পায়ের মধ্যে শক্ত বেরি পড়া, হাতের মধ্যে ঝুনঝুনি লাগানো, দুই হাতে দুইটা তলোয়ার, এইভাবে রাম রাম দাম দাম করে আসতেছেন ময়দানের দিকে। ছোট ছোট দুইজন সন্তানের সামনে দাঁড়ায় গেলেন। তারা তরবারি দিয়া ঘোড়ার উপর থেকে আবু জেহেলকে ফেলতে পারে না। এরপরে যখন ব্যর্থ হইল, এক ভাই আরেক ভাইয়ের কানে কানে কয়, ভাই রে, এইভাবে ফেলা যাবে না, ঘোড়ার পা গুলা কাইটা দাও। ঘোড়ার পাও যখন কাইটা দিবা, আবু জেহেল অটোমেটিক জমিনে লুটে পড়বে, মারতে সহজ হবে। পরামর্শ করার পর আসলেই তো পরামর্শ কাজে লাগাইয়া ঘোড়ার পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন। ঘোড়া জমিনে লুটে পড়ে গেল, আবু জেহেল জমিনে লুটে পড়ে গেল। দুই ভাই বাজ পাখির মতো আবু জেহেলের গায়ের উপরে ঝাঁপায়া বইরা ইচ্ছা মতো এলো বাতারি তরবারি দিয়ে আঘাত করতে শুরু করলেন। নবীর একজন সাহাবী দূর থেকে তাকায় দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দুইটা ভাই আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করতেছেন, লড়তেছেন। আবু জেহেলকে নিচে শোয়াইয়া তারা দুই ভাই আবু জেহেলের বুকের উপরে বসিয়া আবু জেহেলকে ইচ্ছা মতো কোপাচ্ছেন আর পিটাচ্ছেন। আবু জেহেল যদি আল্লাহ না করুক উপরে উঠিয়াই যায়, দোনোটা ভাইকে কোরবান করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখিয়া দৌড়াইয়া আসলেন। ওই দুই ভাইকে ডাক দিয়া বলে, ভাই চিন্তা করবি না, ইসলামের বিজয় কায়েম হয়ে যাবে। তরবারি লইয়া বুকের উপরে জড়াও হইয়া আবু জেহেলের গর্দানটা কাটিয়া চুলের মুষ্টি ধরিয়া নবীকে ডাক দিয়া বলে, ও নবী, তাকে দেখেন, চিন্তা নাই, ইসলামের বিজয় আমাদের হাতের মধ্যে চলে আসছে।
নবী এবার খুশি হয়ে গেলেন। দুইটা সন্তান এবার ঠিক থাকতে পারলেন না। আবু জেহেলের সৈন্যবাহিনী যারা আছেন তাদেরকে এলোপাতাড়ি কপানো শুরু করলেন। ওই আবু জেহেলের সন্তান ছিল আকরামা। ওই আকরামা দূর থেকে যখন দেখলেন বাবাকে হত্যা করে ফেলছে, ওই আকরামা তরবারি লইয়া ওই দুইটা সন্তানের কাছে ছুটে আসিয়া দুইটা সন্তানকে লোপাতারে মারধর শুরু করলেন। 10 বছরের বাচ্চা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতেছেন। মারতে মারতে এক পর্যায়ে তরবারি দিয়া তার একটা হাত বিচ্ছিন্ন করে ফেললেন। হাতটা এমনভাবে কেটে গিয়েছে, কিতাবের মধ্যে লেখা হয় শুধুমাত্র চামড়ার সঙ্গে 1 থেকে 1.5 ইঞ্চি বেজেছিল। হাতটা এইভাবে ঝুলতেছে, নড়তেছে। ওই কাটা হাত নিয়ে যুদ্ধ করতে বড় কষ্ট হয়। নবীকে ডাক দিয়ে বলে, নবী এইখানে দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, ও নবী আপনার মোহব্বতে আসছি, আল্লাহকে পাওয়ার জন্য আসছি। নবী শহীদ হয়ে গেলে আপনি আমার জন্য কান্না করবেন না, দোয়া করবেন। দুনিয়ার কষ্ট সহ্য করে মারা যাব, দেখা হবে আপনি নবীর সঙ্গে জান্নাতে। নিজের হাত, কাটা হাত নিজের পায়ের মধ্যে রাখিয়া তরবারি দিয়া বাকি অংশ কেটে ফেলে দিয়ে এক হাত দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বিজয় হইলেন। যুদ্ধের কালিমার পতাকা হাতের মধ্যে লইয়া আমার নবীকে ডাক দিয়া বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী চলে আসেন, বিজয় হয়ে গেছে। ও নবী আর কিছু চাই না গো নবী, কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে কাজ করিয়া কোনো সুযোগ পাবে না। একজন মুসলমানের সঙ্গেও যদি আমার আল্লাহর কুদরত থাকে, ওই একজনের দ্বারা ইসলামের বিজয় এই জমিনে আল্লাহ সুনিশ্চিত করবে। এই হলো নবীজির আশিকদের অবস্থা। আহা, আর সেই নবীর উম্মত হয়ে বাবা নবীকেও ভুলেছো, আল্লাহকেও ভুলেছো। কি নিয়া কবরে যাইবারে গোলাম? আমি প্রায় বয়ানের মধ্যে বলি, দুইটা জিনিস নিজের মধ্যে স্থায়ীভাবে ঢুকায় নাও। দুনিয়ায় আসলা, দুনিয়ার থেকে বিদায় হইবা, দুনিয়ায় রেখে যাবা কি, সঙ্গে করে কবর দেশে নিয়ে যাবা কি? দুনিয়ায় রেখে যাবেন কি, সঙ্গে করে নিয়ে যাবেন কি? দুনিয়ায় যেটা রেখে যাবেন সেটাও পিওর হতে হবে, প্রসিদ্ধ হতে হবে। কবরে যেটা নিয়ে যাবেন সেটাও প্রসিদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় নেক আমল রেখে যাবেন, সঙ্গে করেও নেক আমল নিয়ে যাবেন। আল্লাহ বলেন, নবী উম্মতের জানায়া দেন, যারা দুনিয়ায় নেক আমল করে ওই নেক আমল সঙ্গে করে কবরে নিয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই উম্মতের নেক আমলের প্রতি এতটাই খুশি হই, আমি আল্লাহ তাআলা উম্মতের সামনে জান্নাতের দরওয়াজা সব খুলিয়া দেই। নেক আমলওয়ালা উম্মত চাইবে যেই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাবে, আমি আল্লাহর কাছ থেকে কোনো অনুমতি লাগবে না। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস সেরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে।
খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আছে নাকি নবী ছাড়া কেউ? আছে? জোরে কয় না, আছে নাকি? জান্নাতের জন্য সুপারিশ করবেন কি? নবী। নবীর হাতে জান্নাতের চাবি থাকবে। আল্লাহ বলেন নবী আপনি জান্নাতের চাবি দিয়া গেট যতক্ষণ পর্যন্ত না খুলবেন অন্য কোন নবীরা পর্যন্ত জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। ও নবী আপনার উম্মতরা জান্নাতে যতক্ষণ পর্যন্ত না ঢুকবে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে ঢোকার অনুমতি পাবে না। কত দামি উম্মত! আহা, কত মানুষ এই দুনিয়ায় দামি হয়েছেন, কত মানুষ যে দামি হয়েছেন যাদের কাগজ কলমের জ্ঞান ছিল না, কিন্তু আধ্যাত্মিক জগতের জ্ঞান এত পরিমাণে বেশি ছিল যে তারা আমাদের আগেই আমার আল্লাহরে নবীরে পাইয়া গেছে, এত পরিমাণে বেশি ছিল। আর এখন তো দুনিয়ায় মানুষ সাদা কালো যাচাই বাছাই করে, যে সাদা তাকে একটু বেশি মহব্বত করে আর যে কালো তার একটু কম মহব্বত করে, কারণ দেখতে অসুন্দর। এই দুনিয়ায় যার টাকা নাই তার কোনো মর্যাদা নাই, যার টাকা আছে সে যদি নামাজ নাও পড়ে মানুষ তারে কোলে নেয়, কারণ যার টাকা আছে তার সম্মান আছে। আরে টাকাওয়ালার সম্মান দুনিয়ায় শেষ, কবরে নাই। আর টাকা যার নাই তার সম্মান দুনিয়ায়ও আছে, কবরে গেলেও জান্নাত পর্যন্ত তার সম্মানের মাকাম আল্লাহ বাড়ায়া দেয়। বহু মানুষ ছিল, বেলাল কালো ছিল, কাগজ কলমের জ্ঞান ছিল না, দেখতে অসুন্দর ছিল, এতটাই অসুন্দর ছিল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে বাচ্চারা চিৎকার দিয়া পালাইতো। বাচ্চারা যখন কান্না করতো তো মা বলতেন যে বেলাল আসতেছে, এই ভয়ে বাচ্চারা কান্না থামায়া দিত। এত পরিমাণে কালো ছিল বেলাল, কিন্তু মাকাম আরশে আজিম পর্যন্ত চলে গেছে। নবী আমার মেরাজে গেলেন, জিবরাইলকে বলে জিবরাইল জমিন দিয়া মনে হয় যেন এমন একজন দামি মানুষ হেঁটে যায়। ও জিবরাইল জমিনের পায়ের হাঁটার শব্দ আমি নবী আসমান থেকে শুনতে পাই, তুমি কি জানো না ওই জমিনের দামি মানুষটা কি? জিবরাইল বলেন নবী আপনি কি এটা জানেন জমিনে এমন দামি দুইজন মানুষ আছে, একজন হলেন আপনার পাহারাদার আমির হামজা, আরেকজন হলেন হযরত বেলাল। এই মানুষ দুইজন যদি জমিন দিয়ে হেঁটে যায় পায়ের শব্দ আসমান পর্যন্ত চলে যায়। খুব ভয়ঙ্কর মানুষ ছিল বাকি দুইজন, হযরত আমির হামজা আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এরা যখন সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যাইতেন তো পায়ের আওয়াজ ঘোড়া হেঁটে গেলে যেমন দুপ দুপ আওয়াজ হতো এরকম আওয়াজ হতো। তো নবীজি মনে করলেন হয়তো হযরত আমির হামজা যাচ্ছে, না হয় খলিফাতুল মুসলিমিন আমার সাহাবী ওমর যাচ্ছে। না, সেই দুজনের একজনও না, যিনি হেঁটে যায় তার নাম কি? বেলাল। নাম কি? বেলাল। মেরাজ থেকে নবী ফিরত আসলেন, আল্লাহর দিদার হাসিল করে জমিনে আসার পর বেলালের সঙ্গে দেখা, কাছে ডাকলেন বেলাল আয়। ও বেলাল জিবরাইল আমাকে বলল জমিন দিয়ে ওই সময় হেঁটে গিয়েছিলা, পায়ের শব্দ আসমান থেকে শুনলাম। হ্যাঁ নবী আমি হেঁটে গিয়েছিলাম, আমার পায়ের শব্দ আপনি শুনছেন। নবী এবার বললেন বেলাল এমন কি আমল করেছো যে আমলের বিনিময়ে আমার মাওলা পায়ের শব্দ আসমান পর্যন্ত নিয়ে গেছে? বেলাল এবার দুইটা চোখের পানি ফেলায় বলে আল্লাহ ও নবী আমি বেলালের কোনো আমল নাই, কিছুই নাই, আপনার থেকে যা শুনি তাই আমল করার চেষ্টা করি। নবী আমার, ও নবী আপনি পবিত্রতার বয়ান করেছিলেন, আমি বেলাল কখনো অপবিত্র থাকি না, আমি বেলাল সবসময় পবিত্র হয়ে থাকি। ও নবী
ও নবী আমার যখনই অজু ছুটে যায় আমি বেলাল অজু বানায় নেই, শরীরটাকে অপবিত্র রাখার সুযোগ দেই না, সঙ্গে সঙ্গে আমি বেলাল পবিত্রতা অর্জন করিয়া নেই। এই পবিত্রতার আমল বোধহয় আমার মাওলার দরবারে এতটাই দামি হয়ে গেল, এই দামের কারণে আমি বেলাল জমিন দিয়া হেঁটে গেলে আমার পায়ের শব্দ আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছায় দেয়। তো এমন দামি মানুষ বহু ছিল যাদের কাগজ কলমের দাম নাই, সৌন্দর্যের দাম নাই, টাকার দাম নাই, পয়সাও ছিল না, এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারে নাই, কিন্তু নবীর মোহাব্বত অন্তরের মধ্যে জমা করার কারণে আল্লাহ মাকাম এত বাড়ায়া দিছে, মর্যাদা এত বাড়ায়া দিছে যে দুনিয়ার মানুষ তাদের না চিনলেও আল্লাহর আরশের ফেরেশতারা পর্যন্ত তাদের দিকে তাকায়া থাকতো। এই জমিনে আরো একজন মানুষ ছিল, নবীজির একজন প্রিয় সাহাবী, এতটাই কালো, এতটাই কালো, এতটাই কালো, তাফসীরের মধ্যে লেখা হয় দুনিয়ার জমিনে তিনজন কালো বান্দা ছিল, এই তিনজনের বেশি কালো মানুষ আজও পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এক নম্বর হলেন বেলাল, দুই নম্বর হলেন হযরত লোকমান হাকিম, তিন নম্বর হলেন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এতটাই কালো ছিল, পাতিলার তলি চিনেননি? চেনেন? পাতিলার তলি যেমন কালো, সাআদ ইবনে মুআজ এমন কালো ছিল। কাগজের জ্ঞান ছিল না, কলমের জ্ঞান ছিল না, ইলম ছিল না, নিজের নামও লিখতে পারেন নাই, কিন্তু সাআদ এতটাই আল্লাহর পাগল ছিল, নবীর পাগল ছিল যে সাআদের জন্য ফেরেশতারা পর্যন্ত সব সময় দোয়া করত, আল্লাহর নবী সব সময় দোয়া করত। আল্লাহর নবী সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, মৃত্যু শয্যায়, মৃত্যু হয় না, দীর্ঘদিন পর্যন্ত বিছানায় পড়ে আছেন। জিবরাইল আমিন নবীর কিনারায় চলে আসলেন, মসজিদে নববীতে নবীজি বয়ান করতেছেন, সাহাবীরা বয়ান শুনতেছেন। ও নবী, আপনার একজন সাহাবীর বোধহয় এইমাত্র বিদায় হয়ে গেল। নবী আমার বললেন, তুমি বুঝলা কেমনে? জিবরাইল আমিন কয়, আসমানের মধ্যে এটা প্রসিদ্ধ, কোন নেককার মানুষের রুহু যখন দুনিয়ায় কবজ করা হয়, ওই নেককার রুহুটা দেহের মধ্যে থেকে বের হইয়া আমি আল্লাহর আরশের নিচে সিজদায় লুটে পড়ে আল্লাহকে ডাকতে থাকি। কোন নেককারের রুহু যখন কবজ করা হয়, দেহের মধ্য থেকে রুহু বের হইয়া আরশের নিচে সিজদায় পড়ে কারে ডাকে? আল্লাহরে ডাকে। ও নবী, এইমাত্র আমি জিবরাইল দেখলাম দুনিয়ার থেকে একটা রুহু বের হয়ে গেল, বের হইয়া আরশে আজিমের নিচে সিজদায় লুটে পড়লো। নবী কা রুহু দেখছো? মানুষ তো আর দেহ নেই। কয় নবী, এই রুহুটা তো সাধারণ মানুষের রুহু না, আপনার একজন নেককার পরহেজগার সাহাবী, কালো সাহাবী, যার নাম হলো সাআদ ইবনে মুআজ। ও নবী, ওই সাআদ ইবনে মুআজের রুহুটাই মনে হয়, কারণ ও নবী আপনি খবর নিয়ে দেখেন সাআদ ইবনে মুআজ দুনিয়ায় নাই। নবী আমার বয়ান থেকে উঠিয়া সাআদ ইবনে মুআজের দিকে রওনা হলেন, পিছনে পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, নবী আপনি কোথায় যান? বলে, আমার একজন সাহাবী, তোমাদের সাথী ভাই সাআদ ইবনে মুআজ ইন্তেকাল হয়ে গেল। জিবরাইল আমিন এইমাত্র আমি নবীর কানের গোড়ায় আওয়াজ দিয়া দিল, ও আবু বকর তাকে দেখ, আমার কোন নেককার ইমানদারের রুহ যখন কবজ করা হয়, ওই রুহটা দেহর থেকে বের হইয়া দুনিয়ায় কোথাও যায় না, আমি আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহর আরশে আজিমের নিচে সিজদার মধ্যে লুটে যায়। জিবরাইল আমিন বলে গেলেন, আমার সাআদ দুনিয়ায় নাই। নবীকে এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আস্তে যান, আস্তে যান। আবু বকর বর্ণনা করেন, নবী সাআদের মৃত্যুর খবর শুনিয়া এত তাড়াতাড়ি হাঁটতেছেন, এত তাড়াতাড়ি হাঁটতেছেন, আপনারা এবার বুঝে থাকলে বলবেন, আমরা অনেক সময় তাড়াতাড়ি হাঁটতে গেলে আমাদের পায়ের থেকে জুতা অথবা জুতার থেকে পা বের হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? আবু বকর বলে, আমি পেছন দিয়ে তাকায়া দেখলাম নবী এত তাড়াতাড়ি যাইতেছেন, এত তাড়াতাড়ি হাঁটতেছেন, কখনো কখনো নবীর জুতার থেকে পা বের হয়ে যায়, পায়ের থেকে জুতা বের হয়ে যায়। নবীকে বললাম, নবী এত তাড়াতাড়ি যান কেন? জানতে চাই। নবী আমার বলেন, সাহাবী তোমরা জানো না, আমি নবী জানি, তোমরা দেখো না, আমি নবী দেখি। আমার সাআদ আমার আল্লাহর দরবারে এতটাই দামি,
আমি নবীর মন বলতেছে আমি নবী সাদের কিনারায় যাওয়ার আগেই না জানি আমার আল্লাহ সাদের গোসল জান্নাতের পানি দিয়া করায়া দেয়। এই দুনিয়ার জমিনে দুই ব্যক্তির গোসল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, একজন হলো হানজালা, আরেকজন হইল নবীর এই কালো সাহাবী সাদ ইবনে মুআজ। এই দুই ব্যক্তির গোসল আল্লাহর পক্ষ থেকে জান্নাতের পানি ধারা হয়েছে। একজনের নাম হলো হানজালা, আরেকটার নাম কি সাদ ইবনে মুআজ। চামড়ার কালো কিন্তু দেলটা নূরে নূরান্বিত, এতটাই নূরান্বিত যে সাদ যখন চাইতো আরশের দরওয়াজা খুলে আমার মাওলাকে দেখতে পাইতো। ওই সাদ ইবনে মুআজের বাড়ির কিনারায় নবী চলে গেলেন। দীর্ঘ সময় হাঁটার পর আবু বকর সহ পিছনে প্রায় 8 জন সাহাবী ছিল। সাদ ইবনে মুআজের দরওয়াজার কিনারায় নবী দাঁড়ায় গেলেন। এবার নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আবু বকর বলে আমরা নবীকে তাকায় দেখলাম নবী ডান বামে কেমন কেমন ঘুরতেছে, মানুষের ভিড়ের মধ্যে পড়ে গেলে যেমন ঘুরতে ফিরতে কষ্ট হয় এমন একটা অবস্থা, কিন্তু আশেপাশে কোনো মানুষ নাই। আমরা দরওয়াজার কিনারায় দাঁড়ানো, নবী সাদ ইবনে মুআজের ঘরের দরওয়াজার চৌকাঠের উপরে দাঁড়ানো। নবীকে বললাম ও নবী কোনো মানুষ নাই, কিন্তু আপনার ভিতরে যাইতে কষ্ট হয় কেন? নবী আমার বলেন ও সাহাবীরা তাকে দেখো, আমি নবী দেখি তোমরা তা দেখো না। আমি নবী দেখি এই ঘরের মধ্যে মানুষ নাই ঠিক, তোমরা দেখো ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু সাদের মৃত্যুর খবর শোনার পর আসমান থেকে ফেরেশতারা হাজার 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 আসিয়া সাদের চতুর্দিকে দাঁড়ায় গেছে। ওই ফেরেশতাদের জ্যামের কারণে আমি নবী সামনে পা বাড়াইতে পারি না। নবী আমার বড় কষ্ট করে সাদ ইবনে মুআজের মাথা বরাবর পৌঁছালেন। এরপর নবী ওখান থেকে ঘোষণা করেন ও সাহাবী এমন কি কাজ করেছো যে তোমার কাজের জন্য আমার মাওলাও বড় পছন্দ করলো, আমার আল্লাহ পাগল আমায়, আমি নবীও তোমার জন্য পাগল, আসমানের ফেরেশতা পর্যন্ত তোমার জন্য পাগল। তোমার জানাজার সংবাদ শুনিয়া আমি নবী তোমার বাড়িতে আসার আগে আসমানের ফেরেশতারা তোমার বাড়িতে হাজির হয়ে গেল। নবী এবার সাদ ইবনে মুআজের কিনারায় বসলেন। নবী মাথার মধ্যে হাত দিয়া দেখে মাথার চুলগুলো ভিজা, দাড়িগুলো ভিজা, শরীরটা ভিজা। নবীজি মাথার মধ্যে হাত দিলেন, দেখলেন জান্নাতের খুশবুর ঘ্রাণ পাওয়া যায়। নবী আমার আল্লাহকে ডাক দিয়া বললেন হে আমার মালিক, ও আল্লাহ আমার সাদের মাথা মোবারক ভিজা কেন জানতে চাই। আল্লাহ বলেন ও নবী আপনি জানেন না এই সাদ দুনিয়ার লাইনে যদিও কালো, কিন্তু আমি আল্লাহর লাইনে সাদ এতটাই দামি। ও আল্লাহ ও নবী আপনি নবী শুধু সাদকে মোহাব্বত করতেন না, না আমি আল্লাহ সাদকে এত পরিমাণে ভালোবাসি গো নবী, আমি সহ্য করতে পারি নাই। এই জন্য আমি আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা সাদের গোসল করিয়ে নিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, हर गोरी दे देखो तू तैयारो है, जो ना मांगे उससे तू बेजारो है। কেমন পাগল হয়েছেন আল্লাহর জন্য আর নবীর জন্য, যে পাগলামির কারণে আমার আল্লাহ সহ্য করতে না পেরে জান্নাতের পানি দিয়ে গোসল দেওয়া দিয়েছে। শুধু এখানেই শেষ না, নবী এবার আরো বলেন ও সাহাবীরা যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর কাফন পরানো হয়ে গেল, খাটিয়ার মধ্যে চড়াইয়া আমি নবী সহ সাদ ইবনে মুআজের লাশ কাঁধে লইয়া দাফন করার জন্য কবরের কিনারায় যাচ্ছি। আমি নবী সাদের খাট যখন কাঁধের মধ্যে লইলাম দেখলাম এতটাই ভারী, এতটাই ভারী, এতটাই ভারী, কিন্তু সাদ ইবনে মুআজ ছিল শুকনা মানুষ, খাটো মানুষ, তার লাশ তো হালকা হবে, এত ভারী কেন? আমি নবী তাকাইয়া দেখলাম এই খাটটাকে বহন করে রেখেছে আরশের হাজার হাজার ফেরেশতা। আমি নবী কবরের কিনারায় চলে গেলাম। আমি নবী কবরের মধ্যে নামিয়া দেখি
সাদ কবরে একা নয়, আমি নবী কবরে নামিয়া দেখি আমি নবীর সঙ্গে আল্লাহর আসমানের প্রায় কয়েকজন ফেরেশতারা কবরে নেমে গেল। আমি নবীর সঙ্গে সাহাবীর দাফন সম্পূর্ণ করিয়া এরপরে সাদের কাছ থেকে ফেরেশতারা বিদায় হয়। ও বাবা, এই জন্য ভালো করে বলি, ও যুবক পায়ে হাত রেখে বলি রে ভাই, মাস্তানি করিও না, নামাজ ছাড়িও না, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না, নবীর সুন্নতের অমর্যাদা করিও না, আল্লাহর মারেফত থেকে মাহরুম হইও না। কি নিয়ে যাইবা? দুনিয়ায় যেটা রেখে যাইবা সেটাও আল্লাহর প্রিয় হতে হবে, সঙ্গে করে যেইটা নিয়ে যাইবা সেটাও আমার মাওলার প্রিয় হতে হবে। ও বাবা, একদিন দুনিয়ায় ছিলা না, আল্লাহ নিয়ে আসছেন, আবার দুনিয়ার থেকে চলে যাইবা। আল্লাহ না করুক, নামাজ না পড়িয়া যদি তোমার মরণ হয়, ধূমপান করার পর যদি তোমার মরণ হয়, তো জিনা করার পর যদি তোমার মরণ হয়, গুনাহ করার পর যদি তোমার মরণ হয়, রাত্রিবেলা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া মোবাইলের গান সারিয়া ঘুমাও, গান বাজতেছে তুমিও ঘুমাইতেছো, আল্লাহ না করুক ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, আল্লাহ কসম করে বলি জান্নাত হবে না, বড় শাস্তি জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করবে। ঠিক কিনা বলেন? এই জন্য শেষ আমল কি নিয়ে যাইবা? আমি গতকালকেও বয়ান এক জায়গায় বললাম, আল্লাহ বান্দার শেষ আমল খুব বেশি পছন্দ করেন। আপনি যদি এশার নামাজ পড়ে ঘুমান, ঘুম অবস্থায় যদি মারা যান, আল্লাহ বলবে বান্দা কি নিয়ে আসলি? বলবেন আল্লাহ তেমন কিছু আনতে পারি নাই, কিন্তু এশারের নামাজ পড়িয়ে ঘুমাইছি। আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, শেষ আমল ছিল এশারের নামাজ, এই এশারের নামাজের উসিলায় আমি আমার বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ফজরের নামাজ পড়লেন, জোহরের আগে আল্লাহ নিয়ে গেল, আল্লাহ বলবে বান্দা কি আমল নিয়ে আসছো? আল্লাহ তেমন কোনো আমল নাই, তবে ফজরের নামাজ জামাতে পড়ছি। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শোন, আমার বান্দার শেষ আমল হইল ফজরের নামাজ, আমি আল্লাহ শেষ আমলের বিনিময়ে আমার বান্দাকে মাফ করে জান্নাতে তার মর্যাদার মাকাম বাড়ায়া দিলাম। এই ধারা প্রত্যেকটা শেষ আমল আল্লাহর দরবারে অনেক গুরুত্বপূর্ণ। কোরআন তেলাওয়াত করতেছেন, বসে আছেন, দোকানে বসে আছেন, কাস্টমার নাই, মোবাইলের মধ্যে ডাউনলোড করে কোরআন তেলাওয়াত করেন বা কোরআন শরীফ হাতে নিয়ে তেলাওয়াত করেন। মারা যাবেন, স্ট্রোক করবেন, বিভিন্ন সময় অসুস্থ মানুষ দুনিয়ার থেকে হঠাৎ বিদায় হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ বলবে কি নিয়ে আসছো? আল্লাহ কোনো আমল নাই, তবে শেষ আমল কি? আল্লাহ দোকানে বসে বসে একটু কোরআন তেলাওয়াত করছিলাম, এই সময় তুমি ডাক দিয়ে নিয়ে আসছো। আল্লাহ ফেরেশতাকে বলবে, এই শেষ আমল বান্দার কোরআন তেলাওয়াত, এই কোরআন কার? আল্লাহ আপনার, আমার কালাম বান্দা আমার জন্য পড়েছে, এই শেষ আমলের বিনিময় থেকে মাফ করে দিলাম। ঘর থেকে বের হইছেন, কোনো কাজ নাই, মনে মনে তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, ইস্তিগফারের আমল করতেছেন, দরুদ শরীফ পড়তেছেন, আল্লাহ নিয়ে গেল। জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো? আল্লাহ কিছু নাই, বাড়ির থেকে বের হয়েছি যাওয়ার জন্য, মুখে তাসবিহ পড়ছি, জিকির করছি, হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম। আল্লাহ শেষ আমল ছিল জিকির, শেষ আমল ছিল তাসবিহ। আল্লাহ বলেন, ওই ফেরেশতা, এই শেষ আমলের বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য আমল করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন।